আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লাউতারো মার্টিনেজ সম্পর্কে একটু আলোচনা করব। ইন্টার মিলানের জার্সিতে লাউতারো মার্টিনেজের সামনে এবার সুবর্ণ একটা সুযোগ আছে, সেটা নিয়ে আলোচনা চলবে। তবে তার আগে লাউতারো মার্টিনেজ এবং ইন্টার মিলানের পার্সপেক্টিভ থেকে স্ট্যাটিস্টিক্যাল কয়েকটা কথাবার্তা একটু বলে নিই। এ সিজনে ইন্টার মিলানের জার্সিতে লাউতারো মার্টিনেজ এখন পর্যন্ত 43টা ম্যাচে 21টা গোল, 6টা অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 27 গোলে ডিরেক্ট কন্ট্রিবিউশন রেখেছেন। গত সিজনেও প্রায় 27টার মতো গোল করেছিলেন। এবং আপনি যদি 43 ম্যাচে 21 গোল কিংবা একটা সিজনে 27 বা 30 এর আশেপাশে গোল রেঞ্জটা দেখেন, এটাকে আপনার অনেক বড় নাম্বার হয়তোবা নাও মনে হতে পারে। প্রথমত এই ব্যাপারটা অ্যাকনলেজ করব, ইন্টার মিলান যে ব্র্যান্ডের ফুটবল খেলে, যে স্টাইলের ফুটবল খেলে, সেখানে একজন সেন্টার ফরওয়ার্ডের জন্য, যিনি কিনা আসলে লোন সেন্টার ফরওয়ার্ড নয়, যাকে থুরামের মতো আরও একজন প্লেয়ারের সাথে স্পেসটা শেয়ার করতে হয় এবং অনেক সময় অনেকটাই নাম্বার 10 এবং নাম্বার 10-এর একজন ব্লেন্ড হিসেবে খেলতে হয়, তার জন্য নাম্বারটা আসলে অনেকটুকু হাই। এবং ইন্টার মিলানের পার্সপেক্টিভ থেকে এক কথায় লাউতারো অসাধারণ একটা সার্ভিস দিচ্ছেন, কারণ লাউতারো মার্টিনেজের 21 গোলের পাশাপাশি মার্কাস থুরামের 17 গোল রয়েছে। এমনকি মিডফিল্ডার হিসেবে হাকান চানহালুলুর মতো প্লেয়ারও কিন্তু সিজনে 10টার মতো গোল করেছেন। ডিফেন্সে খেলা ডেনজেল ডামফ্রিজও 8টা গোল করেছেন। অর্থাৎ এখানে ইন্টার মিলানের সিস্টেমটাই এমন, এখানে মিডফিল্ডার এমনকি উইং ব্যাকদেরও গোল করার অনেক অপরচুনিটি থাকে। এটা একেবারে লোন সেন্টার ফরওয়ার্ড নির্ভর কোনো একটা সিস্টেম নয়। 49টা ম্যাচ এ সিজনে ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত ইন্টার মিলান খেলেছে, 100টা গোল করেছে গড়ে। প্রত্যেক ম্যাচে দুটোর বেশি গোল কিন্তু ইন্টার মিলান করছে না। অর্থাৎ এখানে গড়পড়তা গোলের সংখ্যা ইতালিয়ান একটা ক্লাব হিসেবে স্বাভাবিকভাবে কম। সিস্টেমটা অনেকটুকু ডিফেন্সিভ এবং এখানে মিডফিল্ডার আর উইং ব্যাকদেরও গোল করার যেহেতু সুযোগ থাকে, সেহেতু লাউতারো মার্টিনেজের এই নাম্বারটা, 21 গোলের নাম্বারটা আসলে সিগনিফিক্যান্ট। তবে সবচেয়ে ক্রুশাল যে ফ্যাক্টরটা, যেটা এর আগের সিজনগুলোতে লাউতারো মার্টিনেজের প্রোফাইলে একটা মিসিং স্পট হিসেবে আমার কাছে মনে হয়েছিল, যেমন আমরা যদি গত সিজনে চলে যাই, সেখানেও লাউতারো মার্টিনেজ 27টা গোল করেছিলেন, তবে চ্যাম্পিয়ন্স লিগের 8টা ম্যাচে মাত্র 2টো গোল করতে পেরেছিলেন এবং চ্যাম্পিয়ন্স লিগের ক্রুশাল মোমেন্টে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি মিসও ছিল। এর আগে 22-23 মৌসুমে যখন ইন্টার মিলান ফাইনাল খেলেছিল, সেখানেও চ্যাম্পিয়ন্স লিগের 13টা ম্যাচে 3টা গোল করেছিলেন, যদিও 3টে অ্যাসিস্ট ছিল, তবে মাত্র 3টা গোলে কিন্তু সেখানে করতে পেরেছিলেন। বারবার করে বলে এসেছি যে লাউতারোকে চ্যাম্পিয়ন্স লিগের বিগের স্টেজে আরও ভালো পারফর্ম করতে হবে। এই মুহূর্তে এটা মোটামুটিভাবে বলা যায় যে এই সিজনটা লাউতারো মার্টিনেজ সে জায়গা থেকে ভিন্নতা এনেছেন। ইন্টার মিলানের ক্যাপ্টেন এই সিজনটাতে 11টা ম্যাচে 8টা গোল করে ফেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের, সাথে একটা অ্যাসিস্ট আছে। প্রায় প্রত্যেকটা ক্রুশাল ম্যাচে তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে পারফর্ম করেছেন। যেমন মোনাকোর বিপক্ষে গ্রুপ স্টেজে হ্যাটট্রিক করেছিলেন, পরবর্তীতে একেবারে নকআউট স্টেজের প্রথম ম্যাচে এসে রাউন্ড অফ 16-এ ফার্স্ট লেগে গোল পেয়েছেন, সেকেন্ড লেগটা খেলতে পারেননি, কোয়ার্টার ফাইনালের দুটো লেগে কিন্তু গোল পেয়েছেন। সর্বশেষ বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে তো ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্সই দিলেন। বায়ার্ন মিউনিখের বিপক্ষে খুবই ক্লোজ এনকাউন্টার, দুটো লেগেই গোল পাওয়াটা ইন্টার মিলানের জন্য অনেক বেশি করে ফলপ্রসূ হয়েছে। অর্থাৎ এখানে লাউতারো মার্টিনেজের নকআউট পারফরমেন্সটা এই সিজনে যথেষ্ট কিন্তু আগের তুলনায় ইমপ্রেসিভ। লাউতারো মার্টিনেজ সর্বশেষ 3টা নকআউট ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে গোল পেয়েছেন। এই ধারাটা যদি তিনি অব্যাহত রাখতে পারেন, এবার ইন্টার মিলানের জন্য, লাউতারো মার্টিনেজের জন্য চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে অনেক কিছু বলার সুযোগ থাকে। আমি এখনই ব্যালন ডিওর, ফিফা বেস্ট এমন টাইপের সমীকরণে চলে যাব না, এটা খুবই দূরের একটা পথ যে কোনো প্লেয়ারের জন্য এখন। তবে লাউতারোর ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে ক্রুশাল যে ফ্যাক্টরটা, চ্যাম্পিয়ন্স লিগে আসলে লাউতারো মার্টিনেজ সবচেয়ে বড় ইম্প্যাক্টের জায়গা রাখতে পারেন কিনা, এখন পর্যন্ত লাউতারো মার্টিনেজ সেই জিনিসটা রাখতে পেরেছেন। এবং চ্যাম্পিয়ন্স লিগের কথা এজন্য বলছি যে এটা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে চ্যাম্পিয়ন্স লিগে দিন শেষে একটা প্লেয়ারের ক্লাব ফুটবলের পারফরমেন্সকে সবচেয়ে বেশি করে ডিফাইন করে। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 55টা ম্যাচ খেলেছেন, ইন্টার মিলানের জার্সিতে 20টা গোল করেছেন। এই স্ট্যাটসটা আরও বেশি হেলদি হওয়া উচিত এবং সেটাকে হেলদি করার প্রয়াসটা কিন্তু লাউতারো শুরু করেছেন। এই 20টা গোলে 8টা তিনি বর্তমান সিজনে কিন্তু করে ফেলেছেন। সামনে সেমিফাইনালে বার্সার বিপক্ষে সুযোগ আছে এবং সামনে ফাইনালও হয়তোবা সুযোগ তিনি তৈরি করতে পারবেন। লাউতারো চ্যাম্পিয়ন্স লিগের এই ডিপার স্টেজগুলোতে কেমন পারফর্ম করবেন, সেটা তাকে ইন্ডিভিজুয়াল একজন প্লেয়ার হিসেবে ক্লাব ফুটবলে আরও বড় করে তুলে ধরবে। আশা করছি সামনের ম্যাচগুলোতে সেটার স্বাক্ষর আরও একবার রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।